আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই সুস্থ আছেন। দর্শক, ইরান খুব শীঘ্রই একটি বড় যুদ্ধের দ্বারপ্রান্তে। পুরনো শত্রু ইসরায়েল, আমেরিকা ছাড়াও এবারের যুদ্ধে ইউরোপের 3 শক্তিশালী রাষ্ট্র ফ্রান্স, জার্মানি ও ইংল্যান্ড যুক্ত হতে যাচ্ছে। সংক্ষেপে এদেরকে সারা বিশ্ব E3 হিসাবে চেনে। এমন যখন পরিস্থিতি, ঠিক সেই মুহূর্তে ইরান বিশ্বকে চমকে দিতে নতুন এক প্রযুক্তি নিয়ে হাজির হয়েছে, যার নাম হচ্ছে EMP বোমা। ইরান নতুন মিসাইলের উন্মোচন করে আবারও বিশ্বকে চমকে দিয়েছে। ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধের পর নিজের মিসাইল ভান্ডার আরও সমৃদ্ধ করেছে আয়াতুল্লাহ খামেনি। এবার সেই ভান্ডার থেকে বের হয়েছে অভিনব মিসাইল রাস্তাখিস, যা প্রচলিত বিস্ফোরক বহনের পাশাপাশি ইলেকট্রোম্যাগনেটিক EMP অস্ত্র বহন করে। সামরিক বিশ্লেষকদের মতে এটি ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রকে বদলে দিতে সক্ষম। রাস্তাখিস মিসাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর ইলেকট্রোম্যাগনেটিক ওয়ারহেড, যা সরাসরি লক্ষ্যবস্তু ধ্বংস না করেও ইলেকট্রনিক এবং যোগাযোগ ব্যবস্থাকে অচল করে দিতে পারে। এর মাধ্যমে বিদ্যুৎ গ্রিড, রাডার, কমিউনিকেশন নেটওয়ার্ক এবং অন্যান্য ইলেকট্রনিক অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তো বন্ধুরা, কোনো একটি দেশে যদি এই বোমা বা এই মিসাইল নিক্ষেপ করা হয়, তাহলে উক্ত দেশের কোনো মিসাইলেই আর উৎক্ষেপণ করতে পারবে না, এমনকি সকল ধরনের রাডার ব্যবস্থা এবং কমিউনিকেশন একেবারেই ভেঙে যাবে, যা মিসাইলের থেকেও অত্যন্ত ভয়ানক। আপনারা ধরে নিতে পারেন একটা পারমাণবিক বোমার অংশবিশেষ এটি। মিসাইলটির 2টি ভিন্ন ওয়ারহেড রয়েছে, একটি প্রচলিত কৌশলগত হামলার জন্য এবং অন্যটি ইলেকট্রোম্যাগনেটিক হামলার জন্য। ইরান এই মিসাইলকে দেশের প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসাবে দেখছে এবং এটি ইসরায়েল ও আমেরিকার হুমকি মোকাবিলায় একটি স্পষ্ট বার্তা। গত সপ্তাহে ওমান উপসাগর ও উত্তর ভারত মহাসাগরে ইকতেদার 1404 নামে নৌ মহড়া চালিয়েছে তেহরান। এতে ইরানের বিমান বাহিনী ও ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার ইউনিট অংশগ্রহণ করে। নতুন সেনাপ্রধান জেনারেল আব্দুর রহিম মুসাব্বির নেতৃত্বে ইরান এখন সর্বশক্তি দিয়ে ইসরায়েল মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে। রাস্তাখিস বা EMP মিসাইলের উন্মোচন পশ্চিমা বিশ্বের ভূ রাজনীতিতে উত্তেজনা বাড়িয়েছে। পশ্চিমা সামরিক পর্যবেক্ষকরা উদ্বিগ্ন, কারণ এটি সামরিক সংঘাতে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে। ইরান পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও নিজেদের সামরিক প্রযুক্তিকে উন্নত করতে সক্ষম, সেটা এবারও প্রমাণ করে দিয়েছে। ইতিমধ্যেই তেহরান 1800টি নতুন লঞ্চার তৈরি করেছে, যার মধ্যে 300টি ভারী ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণে সক্ষম, যেটা স্বাভাবিক কোনো বিষয় না। তো আশা করি এবার ইরান যদি ইসরায়েলের সাথে যুদ্ধ লেগেই যায়, তাহলে আগের থেকেও অত্যন্ত বড় ধরনের চমক দেখাতে সক্ষম হবে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পরবর্তীতে আপনাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।